ইলেকট্রিক চুলা কিনে কি আদৌ কোনো ভুল করলাম? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুমকি, লাইফস্টাইল অফ রুমকি থেকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ইলেকট্রিক চুলাতে রান্না করছি। কেন রান্না করছি সেটাই আজকে আপনাদের বলবো। আমি যেহেতু ঢাকায় থাকি, তো আমার মনে হয় ঢাকায় যারা বর্তমানে আছেন তারা কম বেশি সবাই এই সমস্যাটি ফেস করছেন। কিছুদিন যাবৎ ঢাকায় গ্যাস লাইনের খুবই সমস্যা। আমার বাসায় যেহেতু লাইনের গ্যাস আছে, তারপরও আমি ভেবেছিলাম যে এই অল্প গ্যাসে কিছু রান্না করা যাবে, কিন্তু কিছুদিন যাবৎ এই সমস্যাটি অনেক বড় হয়ে দাঁড়ালো। আপনাদের ভাইয়া যেহেতু চাকরি করে, তাই আমার প্রতিদিনের রান্না ঠিক টাইমেই করতে হবে। আর যেহেতু আমি আপনাদের ভাইয়াকে লাঞ্চ দিয়ে দেই, তো আমার রান্নাটা অন টাইমেই করতে হবে। কিন্তু ঢাকায় গ্যাসের যে সমস্যা, সেখানে তো আর কিছু বলার নেই। তাই বাধ্য হয়ে আমাকে ইলেকট্রিক চুলাটি কিনতে হলো। তো এই যে দুপুরে রান্না করা ছিল, কিন্তু মেয়ে বলছে আম্মু আমাকে একটু ফ্রাইড রাইস করে দাও। তো কী আর করা, ঘরে যা আছে তাই দিয়ে মেয়ের জন্য ফ্রাইড রাইস করার চেষ্টা করছি। আমি একটু সবজি দিলাম, সবজি বলতে এখানে শুধু গাজরটা ইউজ করেছি, আর একটু ডিম দিলাম। এই দুটো দিয়ে একটু ফ্রাইড রাইস করে দিব। যেহেতু ভাত রান্না করা ছিল দুপুরে, তাই সেটা দিয়েই মেয়েকে একটু ভাত দিয়ে ভেজে দিচ্ছি। তো এইভাবে ফ্রাইড রাইসটা আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে। আর এই যে আমার এই চুলাটায়, এটা আমি রান্না করে বেশ কয়েকদিন যাবতই রান্না করছি, ভালোই লাগছে। কিন্তু আমার একটু মনে হয় যে এইটাতে রান্না করাটা একটু কষ্টকর, যেহেতু আমরা যারা গ্যাসের চুলায় রান্না করি তারা ওইটাতে অভ্যস্ত। তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এখন প্রায় আগের থেকে অনেকটা ভালোই রান্না করতে পারি এখানে। তা যাই হোক, এদিকে আমি ভাতটা দিয়ে দিলাম, আর এখানে আমি ম্যাগির যে মশলাটা আছে, ম্যাজিক মশলা, সেটা ইউজ করব। একটু খেতে একটু ভালো লাগে। তো আমার কাছে মনে হয় এইভাবে একটু ফ্রাইড রাইস করে ঝটপট করে দিলে বাচ্চাদেরও ভালো লাগবে, আর আমারও একটু আরাম হয়। তো যাই হোক, এই যে এদিকে আমি মশলাটা দিয়ে দিলাম। আর আমার কিচেনটা যেহেতু অনেকটা ছোট, তো আমি এই ডাইনিংয়ের এই চুলাটা রেখেছি। তাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা অলমোস্ট শেষ। আর এখন আমি একটু সয়া সস দিয়ে দিব স্বাদের জন্য। আর নামানোর আগে আমি একটু ঘি ইউজ করব। আমার মেয়ে ঘি দিয়ে রান্না করা যে কোনো খাবার খেতেই খুব পছন্দ করে, তাই আমি একটু ওকে ঘি দেওয়ার চেষ্টা করি। আর আমার মনে হয় এইভাবে আপনারা একটু ফ্রাইড রাইস করে দেখতে পারেন, ঝটপট, বাট খেতে খুব মজা হয়। তো এই যে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব ভাতটাকে। তো এই তো